আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? এই দেখো, এটা আমি কি কেটে নিচ্ছি জানো? এটা হচ্ছে রেডি পরাটার প্যাকেট। আসলে আমরা স্বপ্ন থেকে এই পরাটার প্যাকেটটা কিনে নিয়ে আসছি, যে কখনো খাওয়া হয়নি। আজকে পরাটা ভেজে খেয়ে দেখবো যে এই পরাটার টেস্টটা কেমন লাগে, আর আপনাদেরও জানাবো কেমন লাগে। দেখেন বন্ধুরা, প্যাকেটটা কেটে ফেললাম, কিন্তু প্যাকেটের ভিতরে দেখেন বন্ধুরা, দুইটে পলি দিয়ে কি সুন্দর করে রুটিগুলো ভাঁজ করে রাখা রয়েছে। কিন্তু একটা জিনিস কি জানেন, এই যে পরোটাগুলো আপনার অনেক শক্ত, এটা তো ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজে রাখতে হয়, এই জন্য। কারণ এটা নর্মালে রেখে ভাজা যাবে না, এই শক্ত অবস্থায় ভাজতে হবে, এই জন্য সিস্টেমটা এরকম। তাই আমি যে কটা ভাজবো সে কটা বের করে নিচ্ছি বন্ধুরা। এই দেখেন, অন্য আর একটা পলি দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে। বাদ বাকিগুলো আবার ডিপে রেখে দেবো, আর এইগুলো আমি চটপট করে ভেজে নেব বন্ধুরা। দেখেন কত শক্ত বন্ধুরা পরোটাগুলো, এই শক্ত শক্ত অবস্থায় ভাজতে হবে অতি তাড়াতাড়ি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি এই ফ্রাই প্যানটা নতুন নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। এই ফ্রাই প্যানে পরোটা বা রুটি ভাজতে দারুণ হয়, এই জন্য ফ্রাই প্যানটা নতুন নিলাম। এখন আমি শক্ত শক্ত পরোটাটা দিয়ে দেবো বন্ধুরা গরম তাওয়ার উপরে। বন্ধুরা, এরকম পরোটা আপনারা কখনো দেখছেন? তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন তাড়াতাড়ি, আর লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিন। ওই দেখো পরোটাটা, দেখলে মনে হয় এটা গোল রুটি, এটা আসলে রুটিও না, পরোটা। আমার এক সাইড হয়ে গেছে হালকা, আমি এখন আর এক সাইড উল্টিয়ে নেব। দেখেন বন্ধুরা, উল্টিয়ে নিলাম। আসলে এই পরোটা ভাজতে তেল লাগে না, সব কিছুই দেয়া থাকে, শুধু তার উপরে দিয়ে ভাজলেই হয়ে যায়। অলরেডি একটা ভাজা কমপ্লিট বন্ধুরা। এই দেখো, আমি শক্ত শক্ত আবারও আর একটা পরোটা দিয়ে দিলাম। আসলে এই পরোটা শক্ত থাকতে থাকতে ভাজতে হবে, নরম হয়ে গেলে এই পরোটা ভাজা যাবে না। জানো বন্ধুরা, এই পরোটাটা তৈরি করেছে ঘি দিয়ে, কারণ আমি ভাজতেছি আর ঘির একটা ঘ্রাণ আসে, কারণ এতে মনে হয় এরা সয়াবিন তেল ব্যবহার করেনি, এতে ঘি ব্যবহার করেছে। দেখো বন্ধুরা, পরোটাটা কিন্তু দারুণ হচ্ছে। দেখো বন্ধুরা, পরোটাগুলো আমি ঝটপট করে ভেজে নিলাম। আর একটা কথা কি জানো, পরোটা দিয়ে বন্ধুরা দারুণ ঘির ঘ্রাণ আসছে। জানো বন্ধুরা, পরোটা কার কী দিয়ে খেতে ভালো লাগে জানি না, কিন্তু আমার ডিম ভাজি দিয়ে খেতে দারুণ লাগে। এই জন্য আজকে পরোটাটা খাবো সম্পূর্ণ হাঁসের ডিম দিয়ে। এই জন্য হাঁসের ডিমগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে। আজকে ট্রাই করতে চাই হাঁসের ডিম দিয়ে পরোটা খেতে কেমন লাগে, তাই ডিমগুলো পোস্ট করে নিচ্ছি বন্ধুরা। দেখো, তাই আমার একটা ডিম কমপ্লিট, আমি আর একটাও নিয়ে নিচ্ছি। অনেকে আছে হাঁসের ডিম খেতে পারে না, কিন্তু আসলে হাঁসের ডিম খেতে দারুণ লাগে। তাই আজকে আমি আপনাদের পরোটা দিয়ে হাঁসের ডিম খেয়ে দেখাবো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। আর একটা কথা বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্ট করে ভেবে ফেলেন, এটা দেখে খুবই কষ্ট লাগে। কেন বন্ধুরা, আপনারা ভিডিও দেখার শুরুতে একটু লাইক দিতে ভুলে যান। আশা করি আর ভুলবেন না, আপনারা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, কারণ আমি তো আজ ভিডিও দেখি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিই, হয়েছে না ভাবে। এই দেখো বন্ধুরা, আমার ডিম পোস্ট কমপ্লিট।
এই দেখেন বন্ধুরা, ডিম ভাজি হয়ে গেছে। পরোটা দেখেন বন্ধুরা, এই পরোটাগুলো কত সফট আর কত মজা, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখন বন্ধুরা আমরা নাস্তা করব, তাই দুটো কলা নিয়েছি, ডিম পোস্ট দেখতেই পারতেছেন, সঙ্গে আছে পরোটা। আসলে এখানে বসে আছি, ঘির ঘ্রাণ আসে খুবই বন্ধুরা পরোটা দিয়ে। খেজুর নিয়েছি সঙ্গে। এই আমরা দুজনে বসে নাস্তা করব। এই দেখেন, বিসমিল্লাহ বলে শুরু করলাম। বিসমিল্লাহ। বন্ধুরা একদম ঘি দিয়ে বানানো, তো ঘি ঘ্রাণ আসতেছে, খেতে দুর্দান্ত। আপনারা স্বপ্ন থেকে এনে ভেজে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জানেন বন্ধুরা, একদিক থেকে সুবিধে, বাচ্চারা যদি মাদ্রাসা বা স্কুলে পড়ে তাহলে ঝটপট করে একটা ফ্রিজ থেকে বের করে ভেজে টিফিনে দেওয়া যায়। এই দিক থেকে খুবই সুবিধা। আর আসলে পরোটাটাও দারুণ লোভনীয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা।